এখনকার সময় আমরা প্রত্যেকেই বাড়িতে ওয়াইফাই বা ব্রডব্যান্ড ব্যবহার করে থাকি। আর এই ব্রডব্যান্ডের যে ওয়াইফাই নেটওয়ার্ক সেটি একটি পাসওয়ার্ড দ্বারা লক করা থাকে, যেটি আমরা বিভিন্ন কারণে অনেক সময় চেঞ্জ করি বা চেঞ্জ করতে হয়। তো আমরা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি করে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব বা পরিবর্তন করব, এটি হচ্ছে আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু। এছাড়া ভিডিও শেষে এটাও দেখাবো আমাদের ফোনে থাকা হটস্পট, আবার অনেকে ওয়াইফাই বলে, যাই হোক, আমাদের ফোনে থাকা ওয়াইফাই এর যে পাসওয়ার্ড বা হটস্পটের যে পাসওয়ার্ড সেটি কিভাবে পরিবর্তন করবে আমার অনেক বন্ধুরা বা অনেক ভাইয়েরা জানে না, তো সেটি এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তবে স্ক্রিনে যাওয়ার আগে এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে শুধুমাত্র দেখাবো যে টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে একটি স্মার্টফোনের সাহায্যে। তো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ফোন থেকে বা স্মার্টফোনের সাহায্যে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে, এটার জন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যেটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এটি টিপি লিংকের অফিসিয়াল অ্যাপ বা টিপি লিংকের অ্যাপ তোমরা বলতে পারো। তো চলো প্লে স্টোরে যাই আর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো টিপি লিংক টেথার। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটি স্মার্টফোন, আর এই স্মার্টফোনের স্ক্রিনটি আমি এখানে শেয়ার করছি, তোমরা স্ক্রিনটি ফলো করো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে প্রথমেই প্লে স্টোরটি ওপেন করে নেব। তো এখানে আমি প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর এই যে সার্চ বার তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে, তো এইখানে টাচ করবে এবং এখানে টাইপ করবে টিপি লিংক তেথার। তো তুমি যখনই টিপি লিংক লিখবে তেথার অটোমেটিক চলে আসবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো এইখানে যে অ্যাপটি তোমরা দেখতে পাচ্ছ দেখো, টিপি লিংক তেথার, টিপি লিংক কর্পোরেশন লিমিটেড, এটি টিপি লিংকের অফিসিয়াল অ্যাপ। তো এখানে আমি ইনস্টল করে নেবো। তো অলরেডি আমার এখানে ইনস্টল করা রয়েছে, তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে। তো এখান থেকে আমি করলাম ওপেন। তো ওপেন করার পর এইখানে যখন আমার রাউটার যে লগ ইন হয়ে গেছে, তোমাদের কিন্তু প্রথমেই এমনটা হবে না। তো তোমাদের প্রথমে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমরা যখনই ওপেন করবে, তো ওপেন করার সঙ্গে সঙ্গে নিচে লেখা থাকবে লগ ইন আর ক্রিয়েট। তোমরা ক্রিয়েট অপশনটি সিলেক্ট করবে এবং সেখানে তোমাদের একটি ভ্যালিড জিমেল আইডি সেখানে দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই তোমাকে একটি ভ্যালিড জিমেল আইডি তোমাকে দিতে হবে। তার কারণ হচ্ছে টিপি লিংকের তরফ থেকে তোমার সেই জিমেল আইডিতে একটি মেল পাঠানো হবে, যেখানে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কের উপর ক্লিক করলে তোমার যে অ্যাকাউন্ট সেটি ভেরিফিকেশন হয়ে যাবে বা সেখান থেকে তোমাদের রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। এরপরে যখনই তোমরা লগ ইনের উপর ক্লিক করবে, তোমাদের অ্যাপটি লগ ইন হয়ে যাবে এবং তোমাদের রাউটার লগ ইন হয়ে যাবে। তারপরে সেম যে ইন্টারফেস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখান থেকে আমি করবো রাউটারটি লগ ইন। তো এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের কাছে চাইছে। তো সবার কিন্তু আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড হতে পারে। আর যদি কেউ চেঞ্জ না করে থাকো, তাহলে ডিফল্ট যেটি রয়েছে অ্যাডমিন অ্যাডমিন। তো এখানে ইউজার নেম ধরো আমি এখানে দিয়ে দেবো ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ডের জায়গাও সেম দেবো ADMIN। তো এটি দেওয়ার পর এখানে করবো লগ ইন। তো এখানে দেখো লগ ইন হচ্ছে আমার যে রাউটার, এখানে তোমরা মডেল নাম্বার দেখতে পাচ্ছ, এখানে লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে দেখো তোমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করো, তো এখানে দেখো যে রাউটারের নাম লেখা রয়েছে আর এখানে নিচে পাসওয়ার্ড রয়েছে, এইখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো যে 2.4 GHz ওয়্যারলেস, এখানে একবার টাচ করবে এবং এখানে দেখো যে নেটওয়ার্ক নেম অপশন রয়েছে, তারপরে রয়েছে পাসওয়ার্ড, এছাড়াও রয়েছে সিকিউরিটি। তো তোমরা এখান থেকে চাইলে প্রথমে এখান থেকে তোমরা ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারবে। তো তোমাদের মতন করে তোমরা এখানে ওয়াইফাই নাম রাখতে পারবে। এছাড়াও একদম শেষ অপশনে রয়েছে পাসওয়ার্ড, তোমরা চাইলে এখান থেকে নিজের মতন করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে সেভ করতে পারবে। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখান থেকে তুমি পাসওয়ার্ড বসানোর পর এইখানে উপরে তোমরা দেখো সেভ অপশন রয়েছে। তো এইখানে যখনই তোমরা সেভের উপর ক্লিক করবে, তো একটু লোডিং নেওয়ার পর তোমাদের যে ওয়াইফাই যে পাসওয়ার্ড সেটি চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আরো একটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমাদের ওয়াইফাই তে কানেক্ট থাকা তুমি যে কাউকে কিভাবে ব্লক করবে। তো এখান থেকে আমি ব্যাক করব। তো ব্যাক করে এখন মেন পেজে চলে আসলাম। এখান থেকে দেখো যে 3 লেখা রয়েছে, এখানে একবার টাচ করবে। তো টাচ করলে এখানে টোটাল যত মানুষ আমার ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট রয়েছে এখানে শো করবে। সরি, এখানে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে প্রত্যেকটা ডিভাইস এখানে শো করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মডেল নাম্বার লেখা রয়েছে। তো এখানে পোকো X3 রয়েছে, রেডমি 3s, রেডমি রয়েছে, নোট 8 প্রো রয়েছে। এখান থেকে চাইলে আমি যদি এখানে পোকো X3 ফোনটাকে ব্লক করতে চাই, সেক্ষেত্রে এই যে অপশনটি রয়েছে, যে পোকো X3 যে লেখাটা রয়েছে, এটার উপর একবার টাচ করবে এবং নিচে দেখো ব্লক অপশন রয়েছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, তো এখান থেকে ব্লক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছে যে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়, আর তাছাড়া আমাদের ওয়াইফাইতে থাকা কানেক্ট যে কাউকে কিভাবে ব্লক করতে হয়। তো ভিডিওতে আমি বলেছিলাম যে ভিডিওটির শেষে আমি তোমাদের বলবো যে আমাদের ফোনে থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বা হটস্পটের যে পাসওয়ার্ড সেটি কিভাবে আমরা পরিবর্তন করব। তো প্রথমেই এখান থেকে
নোটিফিকেশন বার আমি নামিয়ে নেব। তো নামানোর পর এখানে দেখো অনেক অপশন রয়েছে, তো এখান থেকে হটস্পট অপশনটি খুঁজে বের করবে এবং তার উপর টাচ করবে। টাচ করে কিছু সময় হোল্ড করলেই দেখবে যে অনেকগুলো অপশন বেরিয়ে আসবে। তো এরপরে এখানে দেখো সেট আপ পোর্টেবল হটস্পট, এই অপশনটির উপর ক্লিক করবে। তো ক্লিক করলেই প্রথমেই যে অপশনটি রয়েছে দেখুন এসএসআইডি নেম, তো এটা হচ্ছে তোমার ওয়াইফাই যে নাম তোমরা দিতে চাইবে বা দিতে চাও সেই নামটি এইখানে লিখে দেবে। তো তারপরে রয়েছে এখানে পাসওয়ার্ড, তো এখান থেকে তোমরা যে পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন করতে চাও সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবে। তো এখান থেকে সাপোজ ধরো আমি বসিয়ে দিচ্ছি 1234567 8 জে কে। এই পাসওয়ার্ডটি বসানোর পর যখনই আমরা এই টিক অপশনটির উপর ক্লিক করব, আমাদের এখানে কিন্তু সেট আপ একদম কমপ্লিট। এরপর যখনই আমরা হটস্পট অন করব তখন এই যে এই মাত্র যে পাসওয়ার্ডটি বসিয়েছি এখানে, এই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে। আশা করি এই দুটো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। তো ভিডিওর ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।